গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমার সঙ্গে খুব ভালো আছো। এখন যাচ্ছি জানো স্কুলের জন্য। আর আজ একটু খুশি খুশি আছে, কারণ আজকে দিদিরাও আসবে। মেজদিরা অলরেডি চলে এসছে কালকে বহরমপুরে, মানে বড়দিদের ওখানে। তো বড়দি আর মেজদিরা আজকে আসবে। তো স্কুল থেকে এসেই আসা মাত্র হয়তো ওরা চলে আসবে। যেন আজকে খুশি খুশিও আছে। আর কালকে জানো এত গরমের পর ফাইনালি গিয়ে রাত্রিবেলায় একটু ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো স্কুল থেকে ফিরি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। স্কুল থেকে এসে আমি আগে ফটাফট ঘরের কাজগুলো সারলাম, ঘরগুলো গুছিয়ে চাদর পেতে ঘর মুছে এই যা স্নান করে আসলাম। এখন 12:30 মতো বেজেছে। দিদিদের ফোন করলাম, দিদিরাও বেরিয়ে গেছে ওখান থেকে। মেজদি বড়দি একসঙ্গে আসছে। কালকে দুপুরবেলা যেন এত কষ্ট হয়েছে, মানে ভোল্টেজ একদমই ছিল না, এসি চলছে না, আর এদিকে ফ্যান চলছে একদম আস্তে আস্তে। প্রচণ্ড কষ্ট হয়েছে কাল দুপুরবেলায়। তারপর বিকালে গিয়ে ফাইনালি একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে। যাই হোক, কালকের দিনটা ঠিকঠাক ছিল। আজকে সকাল থেকে আবার সেই প্যাচে একটা গরম। সকাল থেকে আর কি রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। মা আর কি সকাল সকালে সব শুরু করে দিয়েছে, প্রায় শেষের মুখে হয়ে গেল। ওইদিকে বাবাও আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে, অলমোস্ট সবই কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে মেনুতে যে কি কি হচ্ছে। সব থেকে কষ্ট কিন্তু আজকে মায়েরই হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করা প্রচণ্ড কঠিন ব্যাপার। তো মা রান্না করছে, সকাল সকালে করে নেওয়ার চেষ্টা করছে যাতে একটু রিলিফ পাই। এখনো অবধি রান্না যেগুলো হয়েছে আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে হয়েছে চিংড়ি মাছ, পটল না আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এখানে তোমার আছে কাঁঠালের তরকারি, আর এখানে মা সকালে ঘুগনি বানিয়েছিল। এই যে ঘুগনিতেও কেউই খায়নি, আমরা জাস্ট অল্প একটু খেয়েছি। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর লাল শাক হবে, লাল শাকটা এখনো হয়নি। তো যে ইলিশ মাছ ভাপা হচ্ছে, অলমোস্ট শেষের দিকেই রান্না। দিদিরা এসে গেছে, আমি এখন যাচ্ছি নিচে। বললো আই, নাহলে অনেকগুলো জিনিস আছে পাচ্ছি না হাতে, আমি এখন যাচ্ছি আনতে। চলো, এসে গেছে। শানু কেমন গরম? আমি এসেছি তো। এই যে আয়ুষকে আজকে দেখলামই না। আয়ুষ ইচ্ছে করে পিছনে পিছনে আসছে। এই আয়ুষ, কেমন আছিস? তোর পেছনে দেখ কাঁঠাল ঝুলছে, ওই দেখ। যেটা তুই একদম সহ্য করতে পারিস না, খাস। ওই দেখ কাঁঠাল। শানা, কতদিন পরে আমাদের বাড়ি? ঠান্ডা ঠান্ডা কুল কুল। হ্যালো, হাই ময়ূর। এই ময়ূর, আরে দাঁড়া, এটা কি? ও এখানে তো কি আমার ব্যাগ জানিস না কেন? জামাই ষষ্ঠীর গরম কেমন? গরম কোনো গরম নেই, ঠান্ডা ঠান্ডা কুলকুল। ঠান্ডি অন্ধকার হয়ে গেল। সারা বললো অল্প খাবে, ময়ূক আগে নিয়ে নিছে। ওয়েলকাম ড্রিঙ্কস। কোথায় আর সব? ঘরে। আমাদের ফার্স্ট ব্যাচ এখানে বসে পড়েছে। শানা, আয়ুষ, ময়ূক বলে একটু পরে খাবে, এরপরে আমরা বসবো। বাকি যে স্নান চলছে। চিংড়িটা দারুণ হয়েছে। শুধু চিংড়ি না, সবকিছু তুই খেয়েছিস এখনো? না, তাও বলে দিলাম চিংড়ি চলছে সবে। দিদা রান্না করেছে তাই বললাম। এই আমি দুটো খেয়েছি তরকারি, শাক আর কাঁঠালের তরকারি। এই ইলিশ মাছ পড়ছে শানার পাতে। ছানা বেছে খেতে পারবে তো কাটা? ছানা এক্সপার্ট আছে মাছ বাছাতে। সব মাছ পাই।
ভেরি গুড। এই যে ইলিশ মাছ এখন আমরা সবাই বসে পড়েছি খেতে। দুপুরবেলায় সবাই মিলে লাঞ্চের পরে একটা ঘরে পুরো প্যাকটা হয়ে গেছিলাম, সবাই মিলে একটা ঘরের মধ্যে আর কি শুয়েছিলাম। যাই হোক একটুখানি বেশ ঘুম বেশ ভালোই হলো। আবার এখানে মা বসিয়ে দিয়েছে চা, এই যে এখানে চা হচ্ছে। আর সেই গরম পড়েছে আজকে, আমাদের 9 কাপ মানে 9টা সদস্য, 9 কাপ চা হচ্ছে আজকে। আর সানা ময়ূক উঠে, সানা ময়ূক উঠেনি, ময়ূক এখানে ঘুমাচ্ছে, সানা আয়ু সবাই উঠে পড়েছে। এই যে হ্যালো, থ্যাংক ইউ। একটু বই পড়াতে হবে, ঘেমে পুরো অবস্থা শেষ। এই আমাদের চায়ের পর্ব, চলো তাকানোর টাইম হচ্ছে না, এমন অবস্থা। বাবা আয়ুষ দাদের এগুলো চলে যাচ্ছে তখন অত সুনিতা ফনিতা ছিল না, মনমোহিনী সুনিতার অতই ছিল না। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ছাদে, এটা পুরো অন্ধকার। এই লাইটটা দিলে না, সিঁড়ির লাইটটা হচ্ছে না, হবে তো, কারেন্ট এসেছে তো। এসে আরে এই সিঁড়ির লাইটটা এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ কারেন্ট এসেছে। এসেছে এই যে তো এখন যাচ্ছি ছাদে, আর হাতে নিয়ে এনেছি এরকম এক কড়াইয়ের মধ্যে মুড়ি, সবাই মিলে বসে পার্টিতে বসে মুড়ি খাওয়া হবে। এই তো হাওয়া হচ্ছে, সুন্দর হাওয়া। চল মুড়ি পার্টি। নে আবার মুখটা এরকম করছিস কেন? 3 2 না না তুই ওইদিকেই ডাক। 3 2 1 ওয়েলকাম টু ত্রিমোহিনী। নেক্সট চলে এসেছে আমাদের ঘুগনি চাট। আরে কি উল্টো উল্টো বলছে? হ্যাঁ ঘুগনি চাট। দারুণ গন্ধ বেরোচ্ছে। এখানে দেখো একটা ঝুড়ির মধ্যে কালকে ষষ্ঠীর জন্য সমস্ত আমরা বলছি শুধু আমরা ফল সব রাখা আছে এখানটাতে। কালকে তো ষষ্ঠী, তো সেজন্য এখানে ফল টলগুলো সব ধুয়ে রাখা আছে। কালকে সকালবেলাতেই আমরা সব মন্দিরে যাব। আর ছাদ থেকে চলে এসেছি, এখন ওই ঘরে লুডো খেলা আর কি চলছে। লুডো খেলা না, আমিও গিয়ে জয়েন করব আর কি। আর এখানে মা রাত্রে ডিনারটা রেডি করছে। রাত্রে ডিনারে আজকে হচ্ছে চিকেন আর ভাত। মা দিদিরা তো কালকে ভাত খাবে না, ওই জন্য আজকে রাত্রেই ভাত করা হচ্ছে যাতে সবাই খেতে পারে। চিকেন আর ভাত হচ্ছে। এখানে আমাদের হাড্ডাহাড্ডি খেলা চলছে। আমি রেড আর সানা হচ্ছে হলুদ, টিম আপ আমরা, তাই তো? এ নাও। আর এখানে গ্রিন আর ব্লু হচ্ছে আয়ুষ আর ময়ূক। হাড্ডাহাড্ডি খেলা আমাদের প্রায় শেষের দিকে। আমি জিতে গেছি অলরেডি, শুধু সানাকে এবার জিতিয়ে দেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। হবে না, গেম চেঞ্জার আমরা। 4 2 আর 2 ঘন্টা। জিতে গেছি জিতে গেছি জিতে গেছি, সানা 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 জিতে গেছি জিতে গেছি। না না ঢাকার মধ্যে হচ্ছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ তুতে কালার আর ইয়েলো পার। ইয়েলো কার্ড বাবার। দেখো সাইজটা একটা পরে, হ্যাঁ হ্যাঁ একটু পরে দূরে যা দূরে যা। হবে হবে না কেন, ওই পরেই নিচে গেঞ্জি হবে না, দেখি ঘোরো। ঠিকই তো হয়েছে না? ঠিকই আছে, ছোট নিলে ছোট হয়ে যেত। সেমই তো জিনিস। দাদু সবসময় লাইট কালার ভালো, এই কালো বা এইসব দেখলেই পরবা ঠান্ডা সময়। এটা আমি জিজ্ঞেস করলাম। এটাও সুন্দর লাগছে।
খুব উঠেছে সেইগুলো। কি শাড়ি এগুলো? নামটা কি বললো? এটা শানের ঠিক ফ্রক। আছে পড়বি, এটাও পড়বি ওটাও পড়বি, হাফ বেলা ওটা পড়বি নিজে হাফ বেলা ওটা। গায়ে ধর, নিজে গায়ে ধর। আর যেটা ভালো লাগবে সেইটা পরে ষষ্ঠী তলায় যাবে। ঠিক আছে এটা ময়ূকের আর আইসে সেম না, সেম জামা। খুব সাবধানে যাবে তো ওই ঘামলে কাটা সবার নামটা দিদি থাকবে আমাদের সকাল ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এত দূরই। কালকে আসছি জামা ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই। বাই বাই।